দর্শক 24 ভয়েসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা নগরীর সারাদিঘির পাড় এবং আপনাদেরকে আমরা দৃষ্টিনন্দন একটি গড় দেখাচ্ছি। এই ঘরটি মালিক ছিলেন সাদউদ্দিন চৌধুরী, প্রয়াত সাদউদ্দিন চৌধুরীর নির্মাণকৃত গড়টি আপনাদেরকে দেখাচ্ছি। কি কি উপকরণ দিয়ে গড়টি নির্মাণ করা হয়েছে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব এবং আপনাদেরকে আমরা দেখাবো। আলামিন 1 চারাদিঘির পাড়, এই ঘরের অবস্থান। আমরা ঘরের বারান্দা দেখাচ্ছি আপনাদের। এরকম দুটি ঘর রয়েছে, দুটি ঘরই আপনাদেরকে আমরা দেখাবো। আমরা ঘরের ভিতরে প্রবেশ করছি। যেসব উপকরণ দিয়ে ঘরটি নির্মাণ করা হয়েছে, এখানে রয়েছে অ্যাঙ্গেল রয়েছে, এরপর বাঁশের চর্যায় উপরে সিমেন্টের প্রলেপ, এগুলো দিয়ে এই ঘরটি নির্মাণ করা হয়েছে। প্রয়াত সাদউদ্দিন চৌধুরী তিনি ঘরটি নির্মাণ করেছিলেন। এরকম দুটি ঘর রয়েছে বাড়িতে, আমরা দুটি ঘরই আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে একটি ঘর, এখনও ঘরটি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। আরেকটি ঘর আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এই হচ্ছে আরেকটি ঘর, পুরো ঘরটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই দেখুন, সিলেট নগরীর চারাদিঘির পাড়ে এই ঘরের অবস্থান। পুরো ঘরটি আপনাদেরকে দেখাচ্ছি। দৃষ্টিনন্দন দুটি ঘর পাশাপাশি। আমরা আপনাদেরকে এই ঘরের বারান্দা দেখাচ্ছি, বারান্দার যে কারুকাজ সেগুলি দেখাচ্ছি আপনাদের। কালের জীবন্ত সাক্ষী দুটি ঘর, সিলেট নগরীর চারাদিঘির পাড়ে ঘরের দুটির অবস্থান। আমি ঘরের ভিতরে প্রবেশ করছি এবং ঘরের যে ছাদ, কাঠের ছাদ, সেগুলো আপনাদেরকে আমরা দেখাচ্ছি। দেখুন, অনেকগুলি অ্যাঙ্গেল দেখছি আমরা এই ঘরে। দর্শক, আমরা সিলেটের ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করার চেষ্টা করি, তারই ধারাবাহিকতায় আজকে আমরা সিলেট নগরীর চারাদিঘির পাড় থেকে আপনাদেরকে দৃষ্টিনন্দন দুটি ঘর দেখানোর চেষ্টা করছি। আমরা এই ঘরটি নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। টোয়েন্টি ফোর বয়েসের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি একটু বলেন যে এই ঘরটি কে নির্মাণ করেছিলেন এবং কি কি উপকরণ দিয়ে ঘরটি নির্মাণ করা হয়েছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি মরহুম সাদউদ্দিন আহমেদ চৌধুরী নাতি, রাহাত আহমেদ চৌধুরী একমাত্র ছেলে। তো আমি এই ঘরে এখন বর্তমানে বসবাস করতেছি। আমরা হচ্ছে থার্ড জেনারেশন। আমার দাদা উনি নির্মাণ করছেন এই বাসাটা। তো এই বাসাটা সবকিছু চুনচুরকি দিয়ে নির্মাণ করা। 3 ফুট হচ্ছে চুনচুরকি আছে। এইখানে হচ্ছে আপনার বেটন দিয়ে আপনার পুরো ওয়ালটা করা হয়েছে। তার উপরে হচ্ছে আপনার কাঠ, আর চারটা হচ্ছে পুরো কাঠ দিয়ে তৈরি করা আমাদের পুরোটা বাসাটাই। মানে আপনার সবগুলো রুমই কাঠ দিয়ে তৈরি করা, তার উপরে টিনের আস্তর আপনার। এই হচ্ছে আমাদের বাসার। এই ঘরটা কি আপনারা এইভাবে পূর্বপুরুষের স্মৃতি হিসাবে রাখবেন? হ্যাঁ, ঘরটা ইনশাল্লাহ এইভাবেই রাখার আমাদের প্ল্যান আছে। টুকটাক একটু কাজ হবে, আমাদের কাজ করাবো, কিন্তু আমাদের ডিজাইন যেরকমই আছে সেম রাখার প্ল্যান আছে ইনশাল্লাহ। তো এই ঘরে কি থাকতে খুব আরাম নাকি? হ্যাঁ, আরাম, অনেক আরাম। আপনার গরমের সময় এত মানে অতিরিক্ত গরম লাগে না, আবার শীতের সময় আপনার একটু মানে এত শীত লাগে না। সো ঘর ঠিক আছে, আপনার অনেক আরামদায়ক আছে আমাদের ঘরটা। এই ঘর নিয়ে আপনারা খুব প্রাউড ফিল করেন? অনেক বেশি প্রাউড ফিল করি আমরা। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। দর্শক, আমরা সিলেটের ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করার চেষ্টা করছি, তারই ধারাবাহিকতায় আজকে আমরা সিলেট নগরীর চারাদিঘির পাড় থেকে আপনাদেরকে দৃষ্টিনন্দন দুটি ঘর দেখানোর চেষ্টা করেছি। আপনাদের আশেপাশে যে কোনো ধরনের পুরনো স্থাপনা থেকে থাকলে আপনারা কমেন্টের মাধ্যমে জানালে আমরা সেসব স্থাপনা নিয়ে কাজ করব। তো দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।